যেমনটা আগেই জানিয়েছিলাম যে রংপুরের পীরগঞ্জে সৈয়দ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই পদযাত্রা, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মেম। শাহরিয়ার মেম, আমাদের সাথে কি যুক্ত করবেন? এখন কি অবস্থা চলছে? ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করতে আজ ১লা জুলাই থেকে ৩০শে জুলাই দেশের সব জায়গায় কিন্তু জুলাই পদযাত্রা শুরু হবে। তার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখছেন যে জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে রংপুরের যে পীরগঞ্জ রয়েছে অর্থাৎ শহীদ আবু সাঈদের যে কবর সেই কবরে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ এখানে কিন্তু তাদের যে এই শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু জুলাইয়ের যে পদযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। আমরা আবু সাঈদের সমাধিস্থল রংপুরের যে পীরগঞ্জের বামনপুর জাফরপাড়া এলাকায় রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য হচ্ছে বাক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন সহ এবং তাসনিম যারাকেও আমরা দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে শহীদ যে আবু সাঈদের যে সমাধিস্থল সেটি কিন্তু তারা এই মুহূর্তে এখানে কিন্তু তারা দেখছেন, জিয়ারত করছেন এবং এখানে কিন্তু এটি শেষ করে তারা কিন্তু এখান পীরগঞ্জ উপজেলা শহরে যাবে, সেখানে যাবে এবং সেখান থেকে যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু শুরু হবে। অর্থাৎ যে এই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু শুরু হচ্ছে বা হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন আসলে দেখতে পাচ্ছি যে শহীদ আবু সাঈদের যে বাবা তিনিও কিন্তু এনসিপি, তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের সঙ্গে কিন্তু এই কবরের সামনে কিন্তু রয়েছেন। কবর জিয়ারতের যে ধর্মীয় রীতি সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু সকালে রংপুরের যে পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে এসেছিলেন। তারা এখানে এসে একটি কমিউনিটি সেন্টারে তারা সেখানে অবস্থান নিয়েছেন। এখান থেকে তারা কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা, সেখানে দলীয় আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা শেষ করে এখন কিন্তু যে পীরগঞ্জের যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ যে শহীদ আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে কিন্তু এসেছেন এবং এখানে এসে তারা কিন্তু শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কিন্তু তারা কথা বললেন বা এখনো কথা বলছেন এবং কথা তারা কিন্তু শেষ করে এখানে কিন্তু কবর জিয়ারতের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা শুরু করবেন এবং তারপরেই কিন্তু জুলাই যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হবে। এরপরে রংপুরের পীরগঞ্জে তাদের যে জুলাই পদযাত্রা হওয়ার কথা রয়েছে সেখান থেকে গাইবান্ধা সাদুল্লাপুরে এবং গাইবান্ধা শহরে জুলাই পদযাত্রা হবে। সেখানে তাদের নাগরিক কমিটির বেশ কিছু দলীয় আনুষ্ঠানিকতা রয়েছে। এরপরে আবার বিকেল নাগাদ তারা রংপুর শহর কিন্তু তারা সেখানে প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করে তারা যারা তাদের যে আনুষ্ঠানিকতা জুলাই পদযাত্রা সেটি কিন্তু করবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে সে সময় পুলিশের গুলিকে নিহত হন শহীদ আবু সাঈদ। পরের দিন 17 জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রাম, অর্থাৎ আমরা এখন যেখানে রয়েছি এখানে তাকে কিন্তু দাফন করা হয়েছে। মাসব্যাপী এই পদযাত্রার সূচনা কিন্তু রংপুরের পীরগঞ্জ থেকে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এই কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর কিন্তু শুধু রংপুর না, যে বিভিন্ন জেলা উপজেলা কিন্তু যে এনসিপির যে কার্যক্রম সেটি কিন্তু চলবে। আমরা কিন্তু সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে অবস্থা এবং আমরা এই পদযাত্রায় এখানকার যে কবর জিয়ারতের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনসিপির কেন্দ্রীয় যে এখানকে বিভিন্ন নেতৃবৃন্দকে যারা এখানে কিন্তু এসেছেন তাদেরকে দেখতে পাচ্ছি। তারা স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির রংপুর জেলা কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। তাদের সঙ্গে কিন্তু তারা কথা বললেন। এখন এলাকার লোকজনদের সাথে তারা কথা বলছেন। এখানে কথা বলা শেষে কিন্তু এখানকার যে তাদের যে আনুষ্ঠানিকতা তারা কিন্তু সেটি শুরু করবেন, অর্থাৎ কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমরা সকাল 7টা থেকে এখানে ছিলাম। আমরা এখানে শহীদ আবু সাঈদের পরিবারে আমরা দেখেছি এখানে এলাকাবাসী, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সে সঙ্গে যারা এখানকার স্থানীয় যারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার যারা হুজুর রয়েছেন, আলিম ওলামা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছিলেন, এখনও এখানে রয়েছেন। তারা আবু সাঈদের কবর তারা সকালবেলায় জিয়ারত করেছেন। তাছাড়া তাদের যে পরিবারের লোকজনের সাথে তারা কিন্তু কুশল বিনিময় করেছেন। আমরা কিন্তু সেটি সকালবেলা দেখেছি। আমরা আরও দেখেছি যে গণমাধ্যম
আমরা আরও দেখেছি যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে ছিলেন, তারা এখনও রয়েছেন। আমরা এখন পর্যন্ত শহীদ যে আবু সাঈদের যে সমাধিস্থল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সমাধিস্থলে কিন্তু এখন হাসনাত কে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু লাইভে রয়েছি, আমরা একটু কথা বলি, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমি লাইভ আছি, আমরা পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা এই ছিল আমাদের কাছে শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে সর্বশেষ এনসিপির এখানকার যে কবর জিয়ারতের কার্যক্রম সেটি কিন্তু এখান থেকে শুরু হয়ে তারা পদযাত্রা শুরু করবে। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।